কয় ধরনের? এই যে ইসলামের 4টা অধিকার, এর একটা অধিকার সামাজিক অধিকার। এই সামাজিক অধিকারের মধ্যে ইসলাম 5টা বিষয় নারীর জন্য ঢুকায় দিছে। 1 নম্বর আল বিনত, মেয়ে হিসাবে, ওয়াল মা হিসাবে, ওয়াল জাওজা, স্ত্রী হিসাবে, আল মুতাল্লাকা, তালাক প্রাপ্তা হিসাবে, আল আরমিলা, বিধবা হিসাবে। ইসলাম তাকে মেয়ে, মা, স্ত্রী, তালাক প্রাপ্তা এবং বিধবা, এই 5টা লেয়ারে ইসলাম তার জন্য সামাজিক নিরাপত্তার বিধান করেছে। পৃথিবীর আর কোনো ধর্ম, পৃথিবীর আর কোনো সংবিধান একজন নারীকে এইরকম ভাবে মূল্যায়ন করে নাই। আফসোস লাগে, দুঃখ লাগে, ইসলামকে বুঝো না, ইসলামের স্টাডি তোমার মধ্যে নাই। আর তুমি বলো ইসলাম বুঝে ফেলছো। ছোট্ট একটা বই পড়েন, যারা ইসলাম বুঝেন না, আমাদের এই কথাও তো হয়তো তারা শুনবে না। এ উইমেন ফ্রম ডেজার্ট, 10 পাতার একটা বই, জাপানি একটা মেয়ের লেখা বই। আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহ এই বইটাকে আবার নিজে লিখেছেন। একটা মেয়ে কিভাবে, মরুভূমির একটা মেয়ে কিভাবে সে ইসলামের সৌন্দর্যকে ধারণ করে, কিভাবে সে ইসলামকে গ্রহণ করে, এটা না পড়লে বুঝবেন না। আমাদের সব আলগা আলগা কথা, ইসলাম সম্পর্কে কোনো ধারণা নাই, কিন্তু তারা ইসলামের ব্যাপারে মন্তব্য করে বসেন। প্রিয় ভাইয়েরা, আমরা আজকে সংক্ষিপ্ত সময়ে কিছু কথা আপনাদের কাছে আরজ করব। প্রিয় ভাইয়েরা, দুনিয়াতে একটা জিনিস থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। কেন পুরুষ হলাম না, নারী জন্মই পাপ, এই কথাটা ধারণা কোথা থেকে আসছে? প্রিয় ভাইয়েরা, এ ধারণা ইসলামে নাই। নারী হিসাবে ইসলামে আপনাকে বৈষম্য করে নাই। অধিকার দিতে গিয়ে নারীর প্রতি কখনো জুলুমও করা হয় না, অধিকার দিয়েও জুলুম করা হয়। এই জুলুম ইসলাম নারীর উপরে করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ালা তাতামান্নাউ মা ফাদ্দালাল্লাহু বিহি বা'দাকুম আলা বা'দিন লিররিজালি নাসীবুম মিম্মা ইকতাসাবু ওয়া লিন-নিসাই নাসীবুম মিম্মা ইকতাসাবু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন একজনের উপর আরেকজনের সম্মান, যেটা তোমরা আশা করতেছো এটা কখনো আশা করো না। আল্লাহ বলছেন, আল্লাহ রব্বুল আলামিন নারী পুরুষকে স্বতন্ত্রতা দিয়ে সৃষ্টি করেছেন। নারীর জন্য আলাদা অধিকার আছে, পুরুষের জন্য আলাদা অধিকার আছে। আল্লাহ বলছেন এই বৈচিত্র্যময় সৃষ্টিটা কেউ করে নাই, স্বয়ং আল্লাহ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াসআলুল্লাহ মিন ফাদলিহি ইন্নাল্লাহা কানা বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহর কাছে তুমি তোমার কৃতজ্ঞতা, ফদল, এইটা আল্লাহর কাছে কেবল আশা করবে, রব্বুল আমিন তোমাকে নিয়ামত দিবেন। এই আয়াতে কারিমার ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলছেন, দুনিয়াতে মানুষ দুই ভাবে নিজের মর্যাদা বৃদ্ধি করে। একটা, রব্বুল আমিন তাকে ন্যাচারালি দিয়ে দেন, কে সাদা হবে, কে কালো হবে, কে ছোট হবে, কে বড় হবে, কার চোখটা টেরা হবে, কার নাকটা নিচু হবে, কে আফ্রিকান হবে, কে আমেরিকান হবে, এইটা চাহিদা করে পাওয়া যায় না। রব্বুল আলামিন এই সৃষ্টির বৈচিত্র্যটা মানুষকে দেন। আর একটা, আল্লাহ যে বলেছেন ওয়াসআলুল্লাহ মিন ফাদলি, আল্লাহর কাছে তুমি ফদল চাও, সেইটা তুমি যেই ধরনের মানুষই হও না কেন, আল্লাহর দেওয়া তরিকায় চলার কারণে তুমি সাধারণ মানুষ হিসেবে এসেছিলে, কিন্তু আল্লাহর দয়ায়, আল্লাহর পদ্ধতিকে অনুসরণ করার কারণে তুমি কালো হও, সাদা হও, ধলা হও, বেটে হও, লম্বা হও, এই পার্থক্য নয়, বরং আল্লাহর দেওয়া ফদলে, আল্লাহর নিয়ম মানলে দুনিয়ার বুকে একজন কালো মানুষও পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের রূপান্তর হয়ে যেতে পারে, শ্রেষ্ঠ মানুষ হয়ে যেতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, যার বাপ দাদা 14 গোষ্ঠীতে গোলাম ছাড়া কেউ নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার পায়ের শব্দ নবীজি শোনেন নাই, ওমর রাদিয়াল্লাহু তাআলা শোনেন নাই, হাবাসার গোলাম হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের শব্দ জান্নাতের ডেমনস্ট্রেশন দেখার সময় মেরাজের রাত্রিতে আল্লাহর নবী শুনে আসছেন। সুবহানাল্লাহ। এই শব্দ শুনে আসার মধ্যে হাদিসের একটা চমৎকার ব্যাখ্যা আছে। তখন এইভাবে খেয়াল করেছেন, নবীজি যা বলতেন সাহাবীরা তাই করতেন, যা মানা করতেন ত্যাগ করতেন, এক্সট্রা কিছু করতেন না। কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে নবীজি জিজ্ঞাসা করছেন, বেলাল পায়ের শব্দ শুনলাম, তোমার আমল কি? আপনি চিন্তা করেন, নবীজি তাহলে তাকে জিজ্ঞাসা করতেছেন তুমি কি আমল করো? আমি যা বলি তা তো করোই।
উনি বলতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা জিনিস আমি আমার উপরে নিছি, অজু করলেই আমি তাহিয়াতুল ওযুর 2 রাকাত সালাত আদায় করি। আল্লাহ নবী বলেন এইটা আল্লাহর কাছে এত মাকবুল, বেলাল তোমার খরমের শব্দ তুমি দুনিয়ায় কিন্তু জান্নাতে আল্লাহ আমার কানে শুনাইছেন যে বেলাল এই জান্নাতে আসবে। সুবহানাল্লাহ। ডাইমেনশনটা চিন্তা করেন। নফলের ক্ষেত্রে এই জন্য কিছু জায়গা আছে যে জায়গায় আমি কিছু নফলের আমল আমার নিজের জীবনে ঢুকায় নিতে পারি, কন্টিনিউ এইটা করি। এই জন্য আমলের ক্ষেত্রে নফলে নিজের বানানো কিছু ওজিফা থাকতে পারে, সুন্নতের বাহিরে না, কিন্তু আমি একটা ওজিফা বানাইছি। আমি প্রত্যেকদিন 100 বার দরুদ শরীফ পড়বো, আমি প্রত্যেকদিন 100 বার কুল হুয়াল্লাহ পড়বো, আমি এক্সট্রা প্রত্যেকদিন 6 রাকাত নামাজ পড়বো, 8 রাকাত পড়বো, আমি আসরের পরে 10 মিনিট কারোর সাথে কথা বলবো না, আমি এই সময় আল্লাহর কাছে আমার মতো ওজিফা করবো। হাদিস একদম বলে দেয় নাই আসরের পর 10 মিনিট তুমি কথা বলবে না, এটা হাদিসের নির্দেশনা নয়, কিন্তু এটা বারণ নাই। আপনি নফলের জন্য আপনার ওজিফা বানায় নিছেন, এটা দলিল বেলাল রাদিয়াল্লাহু তাআলা ওই আমল। অতএব মানুষ কালো হতে পারে, যেমন হতে পারে, এটা তার সৃষ্টিগত আরেকটা অর্জনগত, সে ইবাদত দিয়ে আল্লাহর ফদলে অনেক নিয়ামতে উপরে উঠে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য নারী হলেই মর্যাদা পাওয়া যাবে না, পুরুষ হলেই কেবল মর্যাদা, এরকম নয়। আমাদের ফুরফুরার মরহুম হুজুর বলতেন, আবুল আনসার মোহাম্মদ আব্দুল কাহার সিদ্দিকী রহমতুল্লাহি আলাইহি, বাবারা মেয়েরা নবী হয় নাই, কিন্তু পৃথিবীতে নবীর মা ছাড়া কোনো নবী নাই, বাপ ছাড়া নবী আছে। কথাটার ওজন বুঝছেন? মেয়েরা নবী হয় নাই, কিন্তু মেয়েরা নবীদের মা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে পিতাহীন এনেছিলেন, ঈসা আলাইহিস সালামকে পিতাহীন এনেছিলেন, কিন্তু তার মা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই মর্যাদা নারীদেরকে দিয়েছেন। অতএব আমরা বলবো যে আমরা কখনো দুইটা জিনিস যেন না করি। নারী ইসলামে নারী হিসাবে ইসলামে বৈষম্য করা হয়নি, সমান অধিকার দিতে যে আমরা যেন নারীর প্রতি জুলুম না করি। এবার চলেন সংক্ষিপ্তভাবে 4টা অধিকারের উপরে একটু আমরা কথা শুনি। প্রিয় ভাইরা, নারীর মানবিক অধিকার। ইসলাম মানুষ হিসেবে তাকে কি বলছে? ইসলাম বলছে মানুষ হিসেবে সবাই সমান। ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কোরআনুল কারীমের 49 নম্বর সূরা 13 নম্বর আয়াত, সেখানে আল্লাহ বলছেন আল্লাহ নারী পুরুষকে এক জায়গাতে সৃষ্টি করেছেন, এরপরে যে তোমাদের জন্য ওয়াকাবাইলা, তোমাদের জন্য যে কবিলা বানাইছেন, এটা কেন বানাইছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লিতাআরাফু, যেন তোমরা একজন আরেকজনের সাথে পরিচিত হতে পারো। সুতরাং এই গোত্র দিয়া, বংশ দিয়ে, পদবি দিয়ে আমার বিশাল মর্যাদা হয়ে গেছে, এটা যেন ভেবো না। চৌধুরী সাহেব আমাদের দেশে আছে না? বাপরে, চৌধুরী সাহেব, চৌধুরী সাহেব মানে বিরাট সাহেব, উনি শাহ সাহেব, সরকার সাহেব, সর্দার সাহেব। এই যে আমাদের পদ্মী, এই পদ্মী দিয়ে আমাদের বিরাট কোনো মর্যাদা বাড়ে না, এটা আমাদের পরিচিতির জন্য। পরিচিতির সাথে মর্যাদা কিসে বাড়ে? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তুমি কতটুকু মুত্তাকি, কতটুকু আল্লাহ ভীরু, এইটা দিয়ে আল্লাহর কাছে তোমার মূল্যায়ন হয়। সুবহানাল্লাহ। অতএব এই জায়গায় নারী পুরুষ উভয়ের জীবনের দাম সমান, উভয়ের রক্ত সমান। একজন নারীকে হত্যা করলে অন্যায়ভাবে তার জন্য এক ধরনের বিচার, পুরুষকে হত্যা করলে আলাদা নয়, তার জীবনের দাম আল্লাহর কাছে সমান, দুনিয়ার তার মূল্য আল্লাহর কাছে সমান। মানুষ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে মূল্যায়িত। এটা আমাদেরকে একদম ঠান্ডা মাথায় বুঝতে হবে। প্রিয় ভাইরা, 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মানুষ হিসাবে তুমিও তার পরিচ্ছেদের মতো, সেও তোমার পরিচ্ছেদের মতো, কেউ কারো জন্য আলাদা নয়। অতএব এই জায়গায় মানুষ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন দুইজনকে সমান মর্যাদা দিয়েছেন। এই জায়গাতে, যেই জায়গায় আল্লাহ সমান মর্যাদা দিয়েছেন, ওই জায়গায় আপনাকে সমানভাবে ওইটাকে ডিস্ট্রিবিউট করতে হবে, ওইটাকে বুঝতে হবে। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেছেন সূরা তাকবীরের ভিতরে, ওয়া ইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। কিয়ামতের ময়দান কায়েম হওয়ার পরে একদল আল্লাহর সামনে দাঁড়াবে, জিজ্ঞাসা করা হবে, আগে বলো তুমি কোন অপরাধে এই নারীদেরকে হত্যা করেছিলে, এই ছোট্ট শিশুদেরকে হত্যা করেছিলে, এইটার উত্তর দিবা, তারপরে জাহান্নামে যাওয়ার যেখানে যাও উত্তর দিয়ে তারপরে যেতে হবে। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাতেও নারীকে অনন্য করেছেন, নারীর জন্য মর্যাদার আসনে আল্লাহ রাব্বুল আলামিন আসীন করেছেন। প্রিয় ভাইয়েরা, এই যে নারীদের প্রতি যে ডিসক্রিমিনেশন, নারীদের প্রতি যে বৈষম্য, কোথা থেকে আসলো? যারা আমাদেরকে আধুনিকতা শেখায় তাদের বাইবেল থেকে পড়া দেই,
নতুন নিয়ম তিথমীয় যে তাদের পুস্তক, এই পুস্তকের 2য় অধ্যায়ের 12 থেকে 14 নম্বর চ্যাপ্টারের মধ্যে তারা বলতেছে, কি বলতেছে? বলতেছে বিকৃত বাইবেলের বর্ণনা অনুযায়ী নিষিদ্ধ গন্ধম প্রথমে হাওয়া ভক্ষণ করেন, এরপরে আদম ভক্ষণ করেন। এজন্য মানব ইতিহাসে জাতির পতনের জন্য নারী দায়ী, এবং কেয়ামত পর্যন্ত নারীর যত অপরাধ, পুরুষের যত অপরাধ, তার সব অংশ নারীর আমলনামায় যাবে। কারা বলতেছে এটা? খ্রিস্টান না, যারা আমাদেরকে সভ্যতার পাঠ দিচ্ছে, যারা আমাদেরকে নারী স্বাধীনতা দিচ্ছে, যারা আমাদের নারী হিজাব পরলে তেলে বেগুনে জ্বলে উঠতেছে, যারা নারী অধিকার নিয়ে ফাল পাড়তেছে, যারা ফেমিনিস্ট নামে নিজেদের পরিচয় দিচ্ছে, ওই সকল ধর্মান্ধ, তাদের ধর্ম এটা বলে, ওইটা তারা বলে না। আর ইসলাম তাদেরকে বলে ইজাল মাউউদাতু সুইলাত বিআইযাম মিন কুতিলাত, তুমি জান্নাতে যাও জাহান্নামে যাও, এইটা হত্যা কেন করছিলে আগে আল্লাহর সামনে উত্তর দিয়ে তারপরে যাও। ভ্রূণের অধিকার দিয়েছে ইসলাম। আর তুমি এখন বলতেছো গর্ভপাত করায় দিলে কোনো সমস্যা নাই, নতুন আইন আসতেছে, আপনার গর্ভ আপনি পাত করবেন না রাখবেন এটা আপনার ব্যাপার, গর্ভপাত করে দিতে হবে। কারণ কি? কারণ অবাধ যৌনাচার, ব্যভিচার, এই ব্যভিচারের তো ইসলামে জায়গা নাই। তো ইসলামে বিবাহিত নারী পুরুষ তার তো অবাধ গর্ভপাতের কোনো প্রশ্ন আসে না, এই জন্য ব্যভিচারকে উন্মুক্ত করবে, এদিকে গর্ভপাতকে তারা বলবে জায়েজ, বৈধ। যেই মানুষ মানুষকে হত্যা করার পারমিশন দেয়, সে আবার মানবাধিকারের কথা বলে, এর থেকে চুনকারি পড়া, এর থেকে বড় বেহায়া দুনিয়াতে আর একটাও নাই, ঠিক কিনা? বেহায়ার বাচ্চা বেহায়ারা আমাদের কাছে দিন শিখাতে আসতেছে, আমাদের কাছে সভ্যতা শিখাতে আসতেছে। অতএব মনে রাখবেন এইটা, যে ইসলাম নারীর জন্য মানবিক অধিকারকে সবচেয়ে বেশি মূল্যায়ন করেছে। 2 নম্বর, নারীর ধর্মীয় অধিকার। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ومن يعمل من الصالحات من ذكر أو أنثى وهو مؤمن فأولئك يدخلون الجنة ولا يظلمون نقيرا। আল্লাহ বলছেন তুমি নারী না পুরুষ এইটা আল্লাহর কাছে ধর্তব্যের বিষয় নয়। আল্লাহ তোমাদের নারী হওয়ার পুরুষ হও। আল্লাহ বলছেন যারা আল্লাহর প্রতি ঈমান আনবে এবং নেক কাজ করতে শুরু করবে, আল্লাহ রাব্বুল আমিন তাকে জান্নাতের মধ্যে ঢুকায় দিবেন। ওয়ালা ইউজলামুনা নাকিরা, খেজুরের বিচিটা যখন খাওয়া হয় এরপরে মাথার মধ্যে তাকালে দেখা যাবে কোণার মধ্যে একটা ছোট্ট একটু ফুটনির মতো আছে, ছোট্ট একটু একটা হাতের মধ্যে ঘামাচি উঠলে যেরকম হয়, প্রত্যেকটা খেজুরের দানার মধ্যে ছোট্ট একটা দানার মতো উঠে থাকে গোড়ার দিকে। আল্লাহ বলছেন তোমার রব তো তোমার জন্য এমন বিচার করবেন, তোমার রব তোমার জন্য এমন ভাবে অধিকার দিবেন, তোমার রব তোমার প্রাপ্য এমন ভাবে বুঝাই দিবেন। ছোট্ট একটা খেজুরের কণা, এই কণা তুললেও তোমার প্রতি জুলুম করা হবে না। এখানে তুমি কত বড় নারী আর কত বড় পুরুষ, কোন দেশের নারী আর কোন দেশের পুরুষ বিবেচ্য বিষয় নয়। তোমার বিবেচনা আল্লাহর কাছে ঈমান আর আমলে চলে, এইটা দিয়ে আল্লাহর কাছে একজন নারী ও পুরুষের থেকে বেশি মর্যাদাবান হয়ে যেতে পারে। একজন নারী পুরুষের থেকে বেশি মর্যাদাবান হয়ে যেতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথায় কথায় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একদিন বললেন, এই বুড়ি মানুষটার কথা আপনি ভুলতে পারেন না, খালি এই মহিলার কথা আপনি বলেন। কি জন্য এই কথা বলছেন? নবীজি একটা ছাগল জবাই দিছে, দিয়ে 3 ভাগ করে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তো মক্কায় থাকতে ইন্তেকাল করছেন, তার বান্ধবী যেগুলো হিজরত করে আসছিলেন বুড়ি হয়ে গেছে তারা, ওই বান্ধবীদের কাছে ছাগলের 3 ভাগের 1 ভাগ গোশত পাঠাইছেন যে খাদিজার বান্ধবীদের কাছে এটা দিয়ে আসো। নবীজি তখনও সম্পর্ক মেনটেন করেন খাদিজার বান্ধবী, আর আপনি খালি এই বরিম। নবীজি সাথে সাথে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এই কথা বলে মনে করলাম নবীজি একটু দমে গেছেন। আমি দেখলাম তিনি আরো বলতে শুরু করছেন, ওয়া কাজা ওয়া কাজা ওয়া কাজা। থামানোর চেষ্টা করলাম, দেখি উনি বলতেছেন আরো আরো আরো। শেষে বললেন, খাদিজা, আয়েশা জেনে রাখো সে আমার ওই সময়ের স্ত্রী যেই সময় আমার কেউ ছিল না, এবং সে আমার সকল সন্তানের মা। সুবহানাল্লাহ। দুনিয়ার সব নারীকে এক পাল্লায় তুললেও হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলার পাল্লা সমান হবে না, সাহাবায়ে কেরামেরও হবে না। তাহলে ইসলাম তার মর্যাদা ধর্মীয় যতটুকু প্রাপ্য ততটুকু দিয়েছে। ওরে আশেকে রাসূল, আমাদের জিলাপি না থাকলে মিছিলে নামে না, মিলাদে বসে না, আছে না ভাই? মুয়াজ্জিনের কাছে শুনে, ভাই মিলাদ যে বললেন কি দিয়ে?
বলছে জিলাপি, ধর কত জিলাপি খাই, বিরিয়ানি হলে বসতাম, বলে উঠে গেল। আসলে কই দোয়ায় বসছিল না বিরিয়ানিতে বসছিল? আছে না ভাই আমাদের? খাদিজা রাদিয়াল্লাহু তাআলার জীবন থেকে আমি যে কত হাজার বারে কথা বলেছি। নবীজির বয়স যখন 40, বলেন তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলার বয়স কত? 55। নবীজি তখনও গাড়ে হেরায় মক্কা থেকে 8 কিলোমিটারের রাস্তা পার করে তারপরে গাড়ে হেরায় উঠতে হয়। আমি সাইফুল্লাহর বয়স যখন 17 বছর, তখন উঠতে লাগছে 1-1.5 ঘন্টা, গা ঘেমে যায়, মাথা ঘোরে, এইরকম হাতে লাঠি নিয়ে উঠতে হয়। আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাস্তা নাই, ঘাট নাই, সিঁড়ি নাই, কিচ্ছু নাই। নবীজি 3 দিনের খাবার নিয়ে গেছেন, ভুলে গেছেন, আসতে মনে নাই। খাদিজা মনে রাখছেন, মঙ্গলবারে গেছে, শুক্রবারে খাবার শেষ, শনিবার দিন সকালবেলা এই রাস্তা পার করে, ওই পাহাড় পার করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খাবার পৌঁছায় দিয়েছেন। আশিকে রাসূল থাকলে তিনি ছিলেন। ওইটা আমাদের জন্য মডেল, ওইটা মডেল। ওই সমান কেউ আশিক হতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্ত্রীর মর্যাদা কেমন মানুষ হতে হবে, আল্লাহ তো এমনি মর্যাদা দেন নাই। আল্লাহ যে বললেন তোমার আমলে সলেতে তোমাকে মর্যাদাবান করবে। নবীজি আসছেন, জাম্মিলুনি জাম্মিলুনি, খুব শুনছি আমরা, আমাকে কম্বল আবৃত করে ঘাবড়ায় গেছি। বলেন তো আপনার আমার মার্কা বউ যদি হয়, সকলের না, কিছু বউ এরকম আছে, কি বলতো, বাজারে যাওয়ার পরে 1000 টাকার নোট হারায় আসছেন, এসে বলছেন যে বউ পকেট মারা গেছে, তোমার হুঁশ আছে? আগের থেকে সাবধান হতে বলি, ব্যাককল কোথাকার, প্রথমেই বলছিলাম টাকা সাবধান রাখো, দিন দিন তুমি বলদ হচ্ছ। ওই লোক চিন্তা করছে আল্লাহ না বলাই ভালো ছিল, কার কাছে বললাম। আছে না ভাই এরকম আমাদের অনেকে? কথা বলেন। এখানে অবিবাহিত মনে হয় বেশি, তাই না? হ্যাঁ, খুব ভালো। প্রিয় ভাইয়েরা, বিয়ে করেন তারপর ঠেলা বুঝবেন। কিন্তু হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজি ফেরত আসলেন, আসার পরে কি বললেন? আরে আপনি ঘাবড়ায় গেছেন, আপনার ক্ষতি করবে ভাবছেন? ওয়াল্লাহি, আল্লাহর কসম করে খাদিজা বলছে, লা ইউখজিকাল্লাহ, আল্লাহ আপনাকে অপমান অপদস্থ করতেই পারেন না। আল্লাহু আকবার, করতেই পারেন না, কোশ্চিন কালেও না। লামের উপরে তাগিদ, নুনের উপরে তাগিদ, আল্লাহর উপরে কসম। আন্দাজে এটা পাম্পট্টি মারতেছেন না, বলছেন কেন? আপনি এতিমের দেখভাল করেন, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন, মেহমান আসলে তাকে এত আপ্যায়ন করেন। যেই লোক মেহমান নেওয়াজ, আত্মীয়তার সম্পর্ক রাখে, এতিমের দেখভাল করে, আল্লাহ তাকে অপমান করবে? অসম্ভব। কম্বল দিয়ে ঘুমান, কম্বল দিয়ে শোন, আপনি একটু রেস্ট করেন, মনটা ঠান্ডা হোক, আমার চাচতো ভাই আছে, নিয়ে যাচ্ছি, সব ক্লিয়ার হয়ে যাবে। নবীজি ঘুমায় গেছেন। সুবহান, নবীরে সান্ত্বনা দেয়, আল্লাহ সান্ত্বনা দিছেন গাড়ে হেরার মধ্যে। তখন খাদিজা ছিলেন না। মিলায় দেখেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহকে বলতে হয়েছে ওই সময়, কেননা আবু বকর ঘাবড়ায় গেছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না তখন ছিলেন না। আর খাদিজা বেঁচে থাকা অবস্থায় আল্লাহকেও এই ওহী দিতে হয় নাই, তার স্ত্রী তাকে সান্ত্বনা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইসলাম নারীর মর্যাদা দেয় না? তার অবস্থান কোথায়, তাকে কোথায় নিয়ে গেছে ইসলাম? নবীজি একটা বিবাহ করেন নাই। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেঁচে থাকতে অনেকেই নবীর বিবাহ নিয়ে ক্লেম করে। বলদের বাচ্চারা, মানুষের শাহওয়াত কোন সময় থাকে, তারুণ্য কোন সময় থাকে? মানুষের 25 থেকে 40 পর্যন্ত। আর আমার নবী তোমার হিসাবের মধ্যেই তুমি আনলে না। নবীজি তো ওই পর্যন্ত বিয়েই করেন নাই। এরপরে খাদিজার ইন্তেকালের পরে নবীজি বিয়ে করছেন। ওইগুলো কোনোটা রাজনৈতিক ছিল, কোনোটা ধর্মীয় কারণ ছিল, কোনোটা আল্লাহর বিধান বাস্তবায়নের জন্য ছিল, কোনোটা সুলহের জন্য ছিল, আল্লাহর সিদ্ধান্ত অনুযায়ী ছিল। অতএব নবীর চরিত্রে যারা এই নিয়েও কথা বলে, তারাও খাদিজার জীবন পাঠ করলে অবাক হয়ে যাবে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নারীকে কি মর্যাদা দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, সুতরাং এটা নারীর ধর্মীয় অধিকার। ধর্মীয় অধিকারে নারী পুরুষের আমলের প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সমানভাবে পাবে। পুরুষ হজ করলে বেশি সওয়াব, নারী হজ করলে কম সওয়াব। পুরুষ তাহাজ্জুদ করলে বেশি সওয়াব, নারী তাহাজ্জুদ করলে কম সওয়াব। পুরুষ এক আয়াত পড়লে ওর মধ্যে যদি এক শব্দে 10 সওয়াব, নারীর জন্য 5 সওয়াব। ইসলাম এরকম কিছু বলে নাই। আল্লাহ বলছেন ফাস্তাজাবা লাহুম রাব্বুহুম আন্নী লা উযি'উ আমালা আমিলিন মিনকুম মিন যাকারিন আও উনসা, মিন যাকারিন আও উনসা। সূরা আলে ইমরানের
195 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, যে যা করবে আমি আল্লাহ তাকে তাই দিব। পুরুষ হও আর নারী হও এই জায়গায় আলাদা নাই। সুবহানাল্লাহি বিহামদিহি। কি চমৎকার আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় নারীর জন্য ধর্মীয় বর্ণনা করেছেন। কত ক্ষেত্রে তো মনে হয় নারীদেরকে আল্লাহ বেশি বেশি দিয়েছেন ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে। কেমনে? হাদিসের মধ্যে আসছে জামাত পুরুষের জন্য জরুরি, নারীর জন্য জরুরি নয়। ঘরের মধ্যে নামাজ পড়ে এই ভদ্র মহিলা জামাতের সোয়াব পায়, আর আমি বৃষ্টি বাদল ভাঙ্গে ঝড় অতিক্রম করে শীত মারায়ে মসজিদে এসে সোয়াব নেওয়া লাগে। তাহলে কার অধিকার বেশি দিছে ইসলাম? কেমন যেন একটু কষ্ট কষ্ট না? কিন্তু আমাদের ভাই দুঃখ করলে লাভ নাই, আমার আল্লাহ যা বলছে তাই আল্লাহ দিচ্ছে, বাস। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নারীকে অধিকার দেওয়া হয়েছে। এই জন্য নারীদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজাস্তাআযানতা আহাদুকুম ইমরাতাহু ইলাল মাসজিদি ফালা ইয়ামনাহা। তোমাদের কোনো মেয়ে যদি মসজিদে যেতে চায় মানা করতে পারবে না। মসজিদে যেতে চাইছে মানা করতে পারবে না। ওয়ালা তামনাউ ইমা আল্লাহি আন ইউসাল্লিনা ফিল মসজিদ। মসজিদে কোনো মেয়ে যদি নামাজ পড়তে চায় মানা করো না আল্লাহর বান্দিকে, ঠেকায় দিও না। তবে নবী বলছেন ওয়া বুয়ুতুহুন্না খায়রুল লাহুন্না। তবে আমি না নবী জেনে বুঝে বলে যাচ্ছি, ও মা, ও মেয়ে, ও নারী, ও কন্যা, তোমার জন্য তোমার বাড়ি হচ্ছে নামাজের উত্তম জায়গা। সুবহানাল্লাহ। কিন্তু বাড়ি উত্তম, কিন্তু ওই মহিলার একদিন মন চাইছে আমি দারুস সালাম শাহী মসজিদে নামাজ পড়ব। আল্লাহর ঘর, তার জন্য ঘরই উত্তম, ঘরেই পড়ে। মানুষের মন চায় না একদিন পড়বো একটু, আপনি কি করবেন? মসজিদে আসলে একদম ফতুয়া লাগাই দিবেন, সব শেষ, তাই না? আইরে ফতুয়াবাজ। মোড়ের এই কোনার দোকানে মহিলা পোশাক পবিত্রতা প্রবার কেউ ঠিক নাই, ওই দোকানে বাজার করে আপনি কোনোদিন ঠেকাতে পারলেন না। হ্যাঁ, এই পাশে পানের দোকানে জামা কাপড় বের করে পান বিক্রি করতেছে মসজিদের ওয়ালের সাথে লাগায়া, আপনি কোনোদিন ওয়াজ করতে যেতে পারলেন না। পর্দা পুশিদা করে নিয়ম কানুন মেনে আলাদা সিঁড়ি দিয়ে আল্লাহর বান্দি মসজিদে নামাজ পড়তে আসছে, আপনি ফতুয়া লাগাই দিলেন মসজিদে মহিলাদের জন্য আসা হারাম। এই সকল ফতুয়াবাজির জন্য অনেক ইসলাম বিমুখ লোকেরা, ইসলাম বিদ্বেষীরা কথা বলার জায়গা পায়। আলগা ফতুয়া দিবেন না। বাজার কেন্দ্রিক মসজিদ, রাস্তা কেন্দ্রিক মসজিদ, নামাজের ওয়াক্ত হয়ে গেছে, স্বামীটা বারান্দায় নামাজ পড়তেছে আর বউটা ওখানে দাঁড়ায় আছে জড়সড় হয়ে। ও, আসরের নামাজ ফরজ হয়েছে গেলে ছেলের, ওই মহিলার ফরজ হয় নাই। ওই মহিলা শারীরিকভাবে অসুস্থ, যায় খবর নিয়ে আইছেন যে আপনার হায়েজ হয়েছে জন্য আপনি দাঁড়ায় আছেন। ওনার নামাজ ফরজ, কিন্তু চিন্তা করছে মসজিদে কেমনে যায়। কেন? এই বারান্দার একটা সাইডে কোনার মধ্যে সে নামাজ পড়লে আপনার সমস্যা কোথায়? হ্যাঁ, কত হুজুরের বিরাট গায়ে লেগে গেছে, এটা ফতুয়া দিয়ে উড়ায় দিতে একবার। আল্লাহ নবী বলতেছেন লা তামনু ইমা আল্লাহি ফিল মসজিদ। আল্লাহর বান্দা মসজিদে আসতে চলে মানা করো না। তবে হ্যাঁ, আমি নবী বললাম তোমার জন্য মসজিদ উত্তম নামাজের জায়গা নয়, তোমার ঘরই উত্তম। মসজিদে একজন পুরুষ নামাজ পড়ে যে সোয়াব, তুমি ঘরে পড়েই ওই সোয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু পরিস্থিতির দাবি হলে মানা করা যাবে। এ অধিকার কে দিছে? আল্লাহ। এটা নারীর জন্য অধিকার। প্রিয় ভাইরা, সকল ইবাদতে সুযোগ আছে। আল্লাহ রাব্বুল আলামিন সকল ইবাদতে তার সাথে সঙ্গতি রেখে নারীকে অধিকার দিয়েছেন। সুবহানাল্লাহ। দুধ খাওয়াও, ঠিক আছে, এখন রোজা রেখো না, দুধ খাওয়াও, রোজা রেখো না, পরে পরে ওই দুধ খাওয়ানোকে আল্লাহ বলেন প্রত্যেকটা ফোঁটায় ফোঁটায় তার আমল নামায় সওয়াব দিবে। রাত্রে না তুমি সন্তান নিয়ে শুয়ে থাকো, তাহাজ্জুদে উঠতে পারো না, তোমার সন্তানের জন্য রাত জাগা, সারা রাত নামাজের সওয়াব আল্লাহ মহিলার আমল নামায় দান করে। বেচারি পুরুষ একদিন বউকে বলছে, ঠিক আছে আজকে রাত্রে আমি দেখতেছি, সারা রাত জাগছে কিন্তু সারা রাত সওয়াব নাই, আর ওই মহিলা জাগলেই সওয়াব। আমাদের অনেক দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এইগুলাতে আমাদেরকে ঠেকায় রাখছেন, যে ওদেরকে তো অধিকারই দেওয়া হতো না, ইসলাম এই জায়গাগুলোকে কমপ্লিট করে দিছে, বাড়ায় দিছে, যে নিয়ামত বৃদ্ধি করে তাদের জন্য দিয়েছে। আর তুমি বলো যে ইসলামে নারীর অধিকার নাই। সুবহানাল্লাহি বিহামদিহি। ইসলাম এই অধিকারগুলা নারীর জন্য দিয়েছে। প্রিয় ভাইরা, এই জন্য আমরা আমাদের যারা আছেন তাদেরকে বলবো নারীদের কাছে এই বার্তাগুলা তুলে ধরতে হবে। আচ্ছা ভাই, আপনারা এরকম পোস্টার কি কখনো দেখেছেন যে পোস্টারের নিচে লেখা আছে
নারীদের জন্য ওয়াজ মাহফিলে ওয়াজ শোনার জন্য বিশেষ ব্যবস্থা আছে। পোস্টার দেখছেন এরকম? এখন বলতে হবে ওয়াজ মাহফিলে ওয়াজ শুনতে যাওয়া ফরজ না ওয়াজিব? এই আমাদের মুতাওয়াল্লি সাহেব বলে দিছে ফরজও না ওয়াজিবও না, এটা নফল। অনেক ক্ষেত্রে তার জন্য রাত হয়ে গেলে, পথ সংকুল হলে, সাথী না পাওয়া গেলে, স্বামী সহ যেতে না পারলে তার জন্য যাওয়া নিষেধ। আপনি না ওয়াজ মাহফিল রাতব্যাপী হয়, সেখানে মহিলাদের সুব্যবস্থা বলা আছে, সেখানে মহিলাকে ওয়াজ শোনান। আর আল্লাহর ঘর নির্ধারিত ওই মহল্লার মসজিদে মহিলা এসে একটুখানি কোরআনের দর্শ করবে, একটু কোরআন শিখবে, একটু দিন শিখবে, উপরে আলাদা সিঁড়িতে ঢুকে হালাকার মধ্যে অংশগ্রহণ করে দিন বুঝবে, আপনি সেইখানে ফতোয়া লাগান। এই হুজুর আপনি করতে হলেন ভাই? কেন ইসলাম না জেনে এগুলো আমরা বলতেছি? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আমি প্রস্তাব করেছি বাহিরের ওই জায়গাটুকু আমাদের, আমরা এই ভেতরের এই গ্রিলগুলা এগুলো আরো সিকিউর করব। ওই জায়গাটা সব সময়ের জন্য মসজিদে খোলা থাকবে, 24 ঘন্টা খোলা থাকবে। ওইটা মানুষ মুসাফির অবস্থায় আসবে, নামাজ পড়বে, লেখা থাকবে আমাদের ওখানে যে মহিলাদের জন্য যারা চলতে ফিরতে রাস্তায় আছেন, নামাজের ওয়াক্ত হলে অজু এবং নামাজের জন্য আমাদের বারান্দায় সুব্যবস্থা আছে, মসজিদের কোণায় আমরা লিখে দিব, যেন একটা মাও পরিস্থিতির শিকার হলে এখানে যাচ্ছে, ওয়েটিং এ আছে, নামাজটা পড়তে হবে সে যেন পড়ে নেয়, ইস্তেঞ্জাটা যেন করে নিতে পারে, পুরুষটা যেন নামাজ পড়তে পারে। মসজিদের এই দরজা আমাদের বন্ধ হবে না ইনশাআল্লাহ। আপনারা রাজি আছেন? এর সাথে রাজি আছেন? এই মসজিদের বাহিরের ওয়াল সুন্দর করছি, লেবারের মতো খাটছি। এই কাজ তো আমার না। কেন করছি? যে মসজিদটা দেখে তরুণরা, ইয়াংরা উদ্বুদ্ধ হবে। মসজিদের সাথে একটা ছবি তুলছে ছেলেরা, আমি দেখছি তারা দিছে, এই আমাদের মসজিদ দেখো কত সুন্দর, আমাদের মসজিদ, এই কথাটা যেন অন করে, এই জন্যই পরিশ্রমটা করা হয়েছে। তো এই মসজিদটা যেন এলাকার মানুষ অন করে, ছেলেদের, মেয়েদের, সকলের মসজিদ, পরিস্থিতির দাবিতে তারাও যেন এসে বারান্দায় নামাজটুকু আদায় করে ফেলতে পারে। আমরা যেন এই ব্যবস্থাটা অন্তত করতে পারি। আল্লাহ তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, 3 নম্বর অর্থনৈতিক অধিকার নারীদের। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অর্থনৈতিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কতগুলো অধিকার দিয়েছেন। 1 নম্বরে আল্লাহ মোহরানার অধিকার দিয়েছেন। ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা। আল্লাহ বলছেন নারীকে বিয়ে করবা আর মোহরানা দিবা না, তা হবে না। সন্তুষ্ট চিত্তে তোমার হৃদয় থেকে আল্লাহর ওই বান্দিকে তোমার জন্য মোহরানা দিতে হবে। এই জন্য ইসলামে যৌতুকের বিধান নাই। ইসলামে যৌতুক খাওয়া অন্যতম একটা গর্হিত গুনাহ। আর ইসলামে একজন নারীকে মোহরানাটা দেওয়া হচ্ছে পুরুষের জন্য ফরজ দায়িত্ব। এটা নারীর অধিকার। 2 নম্বর, ইসলাম নারীকে দান করার স্বাধীনতা দিয়েছে। একজন নারী চাইলে দান করতে পারেন, তার যে অংশ সেই অংশ থেকে নারী দান করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফা ইন তিবনা লাকুম আন শাইইম মিনহু নাফসান ফাকুলু হানিআম মারিআ। সূরা নিসার মধ্যে আল্লাহ বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্বাধীনতা দিয়েছেন। তুমি যদি চাও, তোমার অন্তর যদি চায়, তোমার অংশ থেকে তুমি খেতে পারো, তুমি ভক্ষণ করতে পারো। নারী তার সম্পদে স্বতন্ত্র অধিকার রাখে, সে কি খরচ করবে, কতটুকু করবে, আল্লাহ স্বাধীনতা তাকে দিয়েছেন। সুবহানাল্লাহ। নারী কামাই করে আনছেন, উনাকে আপনি দেনমোহর দিছেন, উনি বাপের বাড়িতে সম্পদ পাইছে, এরপরে ইনভেস্ট করছে অথবা রেখে দিছে, ফসল আসে, আস্তে আস্তে লাখ লাখ টাকা তার। আর বেচারি স্বামী প্রত্যেক মাসে 40,000, এইটা দিয়ে বাড়ি ভাড়া, এইটা দিয়ে সংসার, এইটা বাজার। বউকে বলতেছে তোমারও তো অনেক আছে, তুমি 1 মাসের বাড়ি ভাড়া দেও না। বলতে পারবে? স্ত্রী চাইলে দিতে পারবে, কিন্তু বলতে পারবে না অনেক টাকা এটা দেও। আল্লাহ বলছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, তোমাকে দায়িত্বশীল বানানো হয়েছে, ফটর ফটর মারায়ও না, এই দায়িত্ব তোমার। উনি খালি দান করে, খয়রাত করে, খরচ করে, ভালো ভালো খায়, কোনো সমস্যা নাই। আপনার গা জ্বললেই কি আর না জ্বললেই কি, ইসলাম তাকে এই স্বাধীনতা দিয়েছে। সুবহানাল্লাহ বলে। ইসলামী অধিকার তাকে দিয়েছে। এমনকি যে নারীর হাত খরচ আমরা দিতে চাই না, সকল মায়েরা বোনেরা কামাই করে না। একজন বিখ্যাত পণ্ডিত গবেষণা করে বের করছেন, নবীজি তার প্রত্যেক স্ত্রীকে বছরে
1,42,000 টাকার উপরে আমাদের এখনকার বাজার অনুযায়ী তাদেরকে হাত খরচ দিতেন। সুবহানাল্লাহ বলেন। মাথাই তো খারাপ আপনাদের, খাইছে রে। 12 থেকে 15,000 টাকা হাত খরচ দিতেন, হিসাব নিতেন না। দান করো, সাদাকা করো, খরচ করো, তোমার বাপের বাড়িতে পাঠাও, প্রত্যেককে দিতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর আপনি কোনোভাবে স্ত্রীকে সবই তো দিছি, জামা দেই, কাপড় দেই, যা লাগে তাই, আবার টাকা লাগবে কেন? কেমন মানুষ সে ভাই? আপনার তো একটু তাকে স্বাধীনতায় নবীর এই সুন্নাত পালনের জন্য এইটুকু দেওয়ার কথা আপনার, আমরা দেই না। এই জন্য আমি মাঝে মাঝে বলি, মা বোনেরা, আপনারা স্বামীর পকেটের টাকা চুরি করবেন, কোনো গুনাহ হবে না। বলে হুজুর চুরি করলে গুনাহ হবে না কেন? না, চুরি করবেন না, না বলেও নিবেন না, এটা এই সেন্সে বলা। আপনার মসজিদ, আপনার প্রতিষ্ঠান একটা অভাবী 100 টাকা তার কাছে চাইছে, দিয়ে দিছে, বেচারির কাছে নাই, স্বামীর পকেটের থেকে নিয়ে দিছে। আপনি যাই খবর পাইছেন একজন অসুস্থ রোগী আসছিল, ক্যান্সারের পেশেন্ট, অমুক বিপদগ্রস্ত, 100 টাকা তোমার পকেটে দিয়ে দিছে, আপনি যাই মাইল লাগাবেন? হ্যাঁ, তুমি আমাকে ফকির বানাই দিলে, কে তোমাকে দিতে বলছে, এত বড় দানবীর হয়ে এরকম বলবেন আপনি? এরকম না বলা মানেই তো আপনার ইজাজত দেওয়া আছে, আপনার পক্ষ থেকে মৌন সম্মতি আছে। তো মা বোনেরা এরকম করে দিয়া স্বামীর সংসারের বরকত বাড়াই দিবেন, গোপনে দান করে আপনি আল্লাহর সাথে এই পরিবারের জাহান্নামের দূরত্ব দূর করে দিবেন। সুবহানাল্লাহ। তবে একটু কসমেটিক এইগুলাতে ফাও খরচ কম করে, যে এইটা দেওয়ার পরে ধুলেই শেষ হয়ে যায়, উদামিছে এইটার পিছিয়ে এত খরচ করে লাভ কি? এইটা খরচ না করে পরকালের ফিক্সড ডিপোজিট করলে বেশি লাভ হবে। সাজাও দরকার আছে, স্বামীর জন্য সাজবেন, পরিবারে সাজবেন, এটা অন্যায় কিছু নয়। তবে আপনার কামাইয়ের টাকা আপনি দান করতে পারবেন, এই স্বাধীনতা ইসলাম দিয়েছে। বিয়ের পরের ব্যয়ভার স্বামীর জন্য ইতিমধ্যেই বলে ফেলেছি, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। আল্লাহ রাব্বুল আলামিন এই দায়িত্ব দিয়েছেন পুরুষের প্রতি, অতএব নারীর এই জায়গায় স্বাতন্ত্রতা আছে। বিয়ের আগে বিয়ের আগে নারীর কোনো খরচ নাই। ইসলামের একটি বিধান শুনলে আপনারা, আমরা বলি না, দেড়সাহ্য হয়ে যাবেন। একটা আছে আশ্চর্য আর একটা দেড়সাহ্য। আপনারা অবাক হয়ে যাবেন, একজন ছেলে বালেগ হয়ে গেছে, বয়স কত? 13-14 না? বাপ যদি চায় ওই ছেলেকে বলে দিবে, বালেগ হয়ে গেছিস, আজকের থেকে তোর দায়িত্ব শেষ। কেমনে কামাই করবি, না কি করবি, রিক্সা চালাবি না দিন মজুরি করবি, তোর ব্যাপার। ইসলাম বলতেছে দিস ইজ অ্যালাউড। যে কোনো পিতা চাইলে এটা বলে দিতে পারে, বালেগ হয়ে গেছে, দায়িত্ব শেষ হবে। কিন্তু ইসলাম নারীর কি সম্মান দিয়েছে। ইসলাম বলতেছে বালেগ তো দূরের কথা, তোমার কন্যার জিম্মাদারিতে যতক্ষণ আছে, তাকে অপরের স্বামীর হাতে তুলে দেওয়ার আগ পর্যন্ত যতদিন ততদিন দায়িত্ব হচ্ছে ওই পরিবারের। আপনি এই অধিকার পাওয়ার পরেও নারীর অধিকার দেখতে পান না। কোরআন বলতেছে ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়াকুম। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, তোমরা খবরদার রিজিকের ভয়ে তোমাদের সন্তানদেরকে হত্যা করে ফেলো না, আমি আল্লাহ তোমাকে এবং তোমাদেরকে খাদ্য দেই। খাওয়ান তো আল্লাহ। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলছেন দুনিয়ায় কোনো প্রাণী সৃষ্টি করি নাই। কি মিথ্যা কথা! আল্লাহ বলছে প্রাণী সৃষ্টি করি নাই, ইস্তেসনা করতেছেন আল্লাহ, ইল্লা আলাল্লাহি রিজকুহা। যার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি, কেবল তাকেই পাঠাইছি। বান্দা, তুই কেমনে ব্যাককলের মতো ভাবিস তুই খাওয়াস? এই জন্য তুই তোর সন্তানকে হত্যা করিস, ভ্রূণকে হত্যা করিস। আল্লাহ রাব্বুল আলামিন এটা নিষেধ করেছেন। প্রিয় ভাইরা, সম্পদে উত্তরাধিকার, সুবহানাল্লাহ, লিরিজালি নসীবুম মিম্মা তারাকাল ওয়ালিদান ওয়াল আকরাবুন। আল্লাহ বলছেন নারী পুরুষের অধিকার সম্পদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই যে আপনার আমার জন্য আওয়ালের বিধান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন 8টা চ্যাপ্টারকে ভাগ করেছেন, ইসাবার বিধান দান করেছেন, ফারায়েজের বিধান দান করেছেন। ইসলামে ফারায়েজ শাস্ত্র একটা অনন্য শাস্ত্র। এর মধ্যে স্বামী স্ত্রী দাদা দাদি উপর নিচ শাখা প্রশাখা সব সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন ডিস্ট্রিবিউট করেছেন। অনেকেই একটা কথা আমাদের কাছে বলেন, সেটা হচ্ছে যে বাপ বেঁচে আছে, দাদাও বেঁচে আছে, সম্পদ ডিস্ট্রিবিউট হয় নাই, নাতি মারা গেছে, বাপের সম্পদ থেকে নাতি কোনো অংশই পাবে না। জানেন তো না?
আহা, কি কি অন্যায়, কি অন্যায়! এইটুক পড়ার কারণে আমাদের অন্যায়। পরের অংশটা কি? আল্লাহ রাব্বুল আলামিন যেরকম বলেছেন তার অংশ পাবে না। আল্লাহ ওই আয়াতের শেষে ফরজ করেছেন দাদার জন্য যে বুড়া, তোমার 3 ভাগ সম্পদের 1 ভাগ পর্যন্ত তোমার ওসিয়ত করার পাওয়ার আল্লাহ দিছে। তোমার অনেক সন্তান ছিল, যেই সন্তানের মধ্যে সম্পদ বন্টন করলে তোমার যে সন্তান মারা গেছে সে হয়তো কথার কথা 10 কাঠা পেত, কিন্তু তোমার ওসিয়তের সীমানা 1 বিঘা পর্যন্ত আমি আল্লাহ ফরজ করলাম। ওই পিতাহীন সন্তানের জন্য তুমি ওসিয়ত করো। তুমি ওসিয়ত করে বাপের 10 কাঠার জায়গায় 1 বিঘার মালিক বানাই দিতে পারো। ইসলাম কারো প্রতি অন্যায় করে নাই। সুবহানাল্লাহ। পড়িই নাই আমরা, ইসলাম পড়িই নাই, আলগা আলগা পড়ে আসি। পুরুষ যা পাবে নারী তার অর্ধেক পাবে। আরে বেকুব, নারী তো 5 দিক দিয়ে পায়ে পুরুষের থেকে আগেই ডবল পায়ে বসে আছে। পুরুষ সারা জীবন মিলায়ও নারীর সমান পাবে না। তার খরচ নাই, কিচ্ছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন সব দায়িত্ব জিম্মাদারি পুরুষের উপরে দিয়েছেন। অতএব এই বিধান দ্বারা ইসলাম সম্মান করেছে। প্রিয় ভাইরা, এবার আমরা সংক্ষিপ্ত সময় একটু দেখি যে